ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। কিটি ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। এই সকাল 8টা থেকে তোমাদের কাছে ব্লগটা স্টার্ট করেছি। সকালে সমস্ত কাজ শেষ করে চা ফা খেয়ে তারপরে এলাম কাপড়গুলো কাচতে। কাপড়গুলো কাচা শেষ হলে নিজেকে রাখা সব বাসন ওইগুলো ধোবো। দেখতে থাকো আজকে সারাদিন করি কি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। আজ হচ্ছে একটা বিশেষ দিন, আজ হচ্ছে আমাদের এখানকার ভোট, আর তাই তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি। চান করে তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসবো, কেননা কিছু ঝামেলা যদি হয় তাড়াতাড়ি ভোটটা দিয়ে এসে তারপর রান্না বান্না করবো। আর ছেলে দেখো এখানে পড়ছে মানে যোগ দিয়েছে, ওকে যোগগুলো করছে। কাপড় জামাগুলো কেচেছিলাম, ওই জন্য বাইরে মেলে দিলাম। আজকে প্রচণ্ড রোদ হয়েছে। অনেক দিন থেকে ব্লগ তোমাদের কাছে ছাড়া হয়নি। তোমরা কমেন্টে প্লিজ জানিও আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে, তোমরা কেমন টাইপের ভিডিও চাও, সেরকম টাইপেরই তোমাদের ভিডিও দেবো। আর দেখো তোমার দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে মাংস আর ক্যাপসিকাম, চিংড়ি মাছ এগুলো নিয়ে এসছে, আর মাছ বাড়িতে আছে। আজকে মনে হলো ভোটের দিনে একটু মাংস করে খাই, এই জন্য মাংস গাদা মাংসগুলো ওইগুলো কেটে নিচ্ছি। ওইগুলো রাতে চিলি চিকেন করব, আর এই মাংসগুলো দুপুরেই হবে। তারপরে চান করে তাড়াতাড়ি ঠাকুরকে ফুল দিয়ে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য। ভোট তো দিতেই হবে, কেননা আমরা দেশের নাগরিক হয়ে এইটাই আমাদের কাছে প্রমাণ ভোট দেওয়াটা। তাই আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানেই ভোট দেওয়া হয়। আর ছেলেকে কার কাছে রেখে দিয়ে যাবো, তার জেম্মা তো বাড়িতে ব্যস্ত একটু আছে, ওই জন্য ছেলেকেও নিয়ে যাচ্ছি। ভোট দিয়ে চলে এসেছি, বেশি ভিড় ছিল না। আর এসেই দেখো আনাজ করতে পড়ে আছি, আর এত গরম যে থাকা যাচ্ছে না। আদা আর রসুনটা বেটে দিলে তোমার দাদাভাই রান্নাটা করবে। মাংস হলে প্রায়ই তোমার দাদাভাই রান্নাটা করে, আর রান্নাটাও খুব ভালো করে ও। যাই হোক, রান্নাবান্না করা শেষ, এবার খাওয়া দাওয়া করবো। সব কিছু পরিষ্কার করে নিয়েছি, শুধু মাংস আর ভাত করেছি, আর বেশি কিছু রান্না করিনি। সঙ্গে আছে স্যালাড, আর জায়ের বাড়ি থেকে দিয়েছিল ছাতু ভাজা, সেইটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। খেতে বসে পড়েছি। তারপর ঘন কালো মেঘ কি সাজছে, আর প্রচণ্ড বাতাস। কোনো রকম খাওয়া দাওয়ার চেষ্টা করে বাইরে উনুনে ভাতটা করেছিলাম, উনুনটা বুলিয়ে তারপর ওটাকে চাপা দিয়ে এসছি। পেটু কাপড়টা ধুয়ে এসছি। তারপর দেখো নিজেকে একটু ফ্রেশ মনে হচ্ছে। তারপর শুয়ে উঠে ছেলেকে একটু ফল কেটে দিলাম। জামা কাপড় পরে আছে, সব ভাঁজ করে তারপর মাথাটা আঁচড়ে ছেলের কাছে যাচ্ছি। ছেলে দেখো এখানে সাইকেল চালাচ্ছে, একটু সাইকেল চালিয়ে তারপর ওকে খাইয়ে টিউশন ছেড়ে দিয়ে আসবো। তারপর চিলি চিকেনের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। প্রায় জনই চিলি চিকেনের রেসিপিটা জানাম, তাই বেশি কিছু দেখালাম না। ছেলে গেছে টিউশনে, ওকে একটা টিউশন দিয়েছি। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আটাটা মাখিয়ে নিই, তারপরে মাংসটা বসাবো, চিলি চিকেনটা বসাবো। বাবু টিউশন থেকে চলে আসছে, ওই জন্য দুটো পকোড়া বের করে রেখেছিলাম, ওটাই খাচ্ছে। ব্যাস, আজকের মতন ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে।